ও চলে গেলে আমি একেবারে একা হয়ে যাব বাপ। তুমি কার কথা শুনছো মা? আমি এখান থেকে যাব নাকি? যাবে না মানে? তোকে যেতেই হবে। তোর মাথা খারাপ? শহরে গিয়ে আমি কি করব? আমার মালিকের বাড়ি তোকে কাজে লাগিয়ে দিব। ও পারবে কাজ করতে? পারবে না মানে? ওকে পারতেই হবে। সারা জীবন এই গ্রামে পড়ে থাকবে নাকি? হ্যাঁ, আমার গ্রামই ভালো, তুই থাক গা শহরে। দেখ, আমি যখন তোকে নিতে এসেছি তখন যেতেই হবে। ও যখন যেতে চাইছে না। তুমি থামো তো খালা। তোমার কি আমার উপর বিশ্বাস নাই? কি কোথায় যাচ্ছে গো খালা? এটা কি? আমার বোনের ছেলে শহরে থাকে, ফড়িংকে শহরে নিয়ে যাবো বলছে। ফড়িং ভাই চলে যাবে? হ্যাঁ, ওকে আমি নিয়ে যাব। এই জঙ্গলে কাদা থেকে কি করবে? কি আমরা কাদা জঙ্গলে থাকি? তা নয় তো আবার কি? আর আপনারা তো খাঁচায় থাকেন। এ একদম ঠিক বলেছিস, শহরে মানুষ থাকে নাকি? না 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 না, আমরা তো মানুষ না। অনেক হয়েছে, আর ঝামেলা করিসনি তো। দেখো খালা, তোমার বোনের ছেলে বলে ছেড়ে দিলাম। আচ্ছা, তুমি কে বলো তো? আমি ময়না। তা ময়না পাখি, তুমি কোনোদিনও শহরে গেছো? না যাইনি, আর কোনোদিন যেতেও চাই না। তোমাকে যেতে হবে না, তোমাকে নিতে আসিনি, আমি ফড়িংকে নিতে এসেছি। ফড়িং ভাই, তুমি কি সত্যিই যেতে চাও? ও কি বলবে, আমি যা বলবো তাই হবে। ও যখন বলেছে তখন নিয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে চল, কদিন ঘুরিয়ে আসি। তুমি সত্যিই যেতে চাও? তুমি কি চাও না ও একটু মানুষের মতো মানুষ হোক? চাই তো, অবশ্যই চাই। মেয়েটাকে শুধু শুধু কাঁদালি তো? বাদ দাও ওর কথা, এই কাঁদছে, আবার দেখবো নাচতে নাচতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এবার তুই জামা প্যান্ট সব গুছিয়ে নে। স্যার, এই দেখুন আমার ভাইকে নিয়ে এসেছি। তোমার নাম কি? আমার নাম ফড়িং। ফড়িং? মুনিয়া। আচ্ছা বাপি, তুমিই বলো, ফড়িং কারোর নাম হয়? আসলে গ্রামের দিকের মানুষরা ভালোবেসে এরকম অনেক নামেই ডাকে। আমাদের গ্রামে তো লালটু কালটু পটল আলু সব নামেরই মানুষ আছে। তোমার নাম ফড়িং না রেখে ভদর রাখতে হতো। আরে ভদর তো আমার বন্ধু, ওই যে ছিদল আছে ওর ভাই। ছিদল? ওর মুখে লাল পরি পরি কেমন ছিদলের মতন দাগ হয়ে গেছে, তাই ওকে সবাই ছিদল বলেই ডাকে। ছি 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 ছি। মুনিয়া, তুই এবার থাম। তা তুমি কি কি কাজ করতে পারবে বলো? রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা সব পারি। তুমি রান্না করতে পারো? পারি মানে আমার হাতের রান্না একবার খেলে জীবনেও ভুলতে পারবেন না। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বাড়ির রাঁধুনি। আচ্ছা। শোনো, তোমাকে আমি প্রতি মাসে 10,000 টাকা করে দেব, ঠিক আছে? 10,000? কেন, কম মনে হচ্ছে? না না, ঠিক আছে, ও রাজি। রকি, 10,000 টাকা তো অনেক। চুপ কর। ঠিক আছে, তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। চলো, আমি তোমাকে তোমার থাকার ঘরটা দেখিয়ে দিই। লা 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 লা।
ব্যাপার, কি ভাবছো? আরে আপনি কখন এলেন? তোমাকে লেনদেন করতে মানা করেছি না? দেখুন, আপনি হলেন আমার মালিকের মেয়ে। আচ্ছা, তুমি কি কিছুই বোঝো না? দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? জানি না। ওই গ্রাম থেকে আসার পর থেকে তোমাকে কেমন অন্যরকম লাগছে। হাত ছাড়ুন। এই হাত তো আমি ছাড়ার জন্য ধরিনি। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিনও সম্ভব না। আরে রকি, তুমি তো একটা বিশাল কাজের মানুষ দিয়েছো। কেন স্যার? ও তো সব কাজ নিজে হাতেই সামলে নিচ্ছে, যেমন হাতের রান্না তেমন অন্য কাজেও পাকা। ওর একটাই অসুবিধা, কি স্যার? ওর মাকে নিয়ে খুব চিন্তা করে, সারাক্ষণ বলে মা কি করছে, মা কেমন আছে। আসলে ওর মাকেও খুব ভালোবাসে তো। কিন্তু ওকে তো ছাড়লেও মুশকিল। আপনি কোনো চিন্তা করবেন না, প্রয়োজন হলে আমি গ্রাম থেকে ঘুরে আসছি। তাহলে তাই করো। আমি তোমাকে 3 দিনের ছুটি দিচ্ছি, তুমি গ্রাম থেকে ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই যাচ্ছি। ভাই, এখানে কি হয়েছে? ময়নার বি ভেঙ্গিছে। ময়নার বিয়ে? হ্যাঁ, আজ ময়নার বিয়ে ছিল, কিন্তু টাকা দিতে না পারায় পথ চলে গেছে বিয়ে না করি। খালা, এসব কি শুনছি? রকি, ফড়িং কই? ফড়িং আসেনি, আমি একাই এসেছি। আয় আল্লাহ, তুমি কেন আমাকে এমন শাস্তি দিলা? বিয়ে করতে এসে বর চলে গেল। এই মেয়ের কি আর কোনোদিন বিয়ে হবে? সবাই বলবে এই মেয়ের কোনো দোষ আছে। এখন আমি কি করব? তুমি চিন্তা করো না কালু ভাই। আমার যে আত্মহত্যা করেছে না, আর কোনো পথ নাই। না মা, ক্ষমতার কথা বলবি নি। তোমার মেয়ে ঠিকই বলেছে। আশেপাশে কেউ কি আর এই অপয়া মেয়েকে বিয়ে করবে? থামুন আপনারা। ময়না অপয় নয়। তুই ঠিক বলেছিস। কিন্তু আমার মেয়েকে কেউ বিয়ে করবে? এরা তো ঠিকই বলেছে। করবে, অবশ্যই করবে। কেউ করবে না, ওই অপয়া মেয়েকে কেউ বিয়ে করবে না। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি ময়নাকে বিয়ে করতে চাই। তুই এই গরিব মেয়েটাকে বাঁচালি বাপ, আল্লাহ তোর অনেক ভালো করবে। আমি ওকে প্রথম যেদিন দেখি সেদিনই ভালো লেগে গেছিল। তাহলে আর দেরি কিসের? বরকে সাজিয়ে দাও গো। ময়না, তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। আরে মনিয়া ম্যাডাম, আসুন আসুন, বসুন। তুমি এই মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিলে? আমি তো আপনাকে কোনোদিন ভালোই বাসিনি, তাহলে ছাড়ার প্রশ্ন কোথা থেকে আসছে? তোমাকে পস্তাতে হবে। আমি এই গ্রামের মেয়েদের
ভালো করে চিনি। এরা খুব চালাক। শহরে চাকরি করা ছেলেদের দেখলে একেবারে চুপ করুন, আর একটাও বাজে কথা বলবেন না। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখের উপর কথা বলো। আপনারও তো সাহস কম না, আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে ভালোবাসার কথা বলছেন। ইউ শাট আপ। আমিও দেখছি তুমি কতদিন এখানে থাকতে পারো। কিরে রকি, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? ময়না, তুই এখানে? আরে বোকা, আমি ময়নাকে বিয়ে করেছি। সত্যি? রকি, তুই কিন্তু কাজটা খুব খারাপ করলি। মানে আমি আবার কি করলাম? আমি সেই ছোট্ট থেকে ময়নার জন্য অপেক্ষা করলাম, আর তুই ওকে বিয়ে করে নিলি। তাই নাকি? ফরিং ভাই, তোমার মজা করার স্বভাবটা এখনো গেল না। ঠিক আছে ঠিক আছে, মা কেমন আছে তাই বল। হ্যাঁ, খালা খুব ভালো আছে। তুমি ভালো আছো? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তুমি রকি ভাইয়ের বউ, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি পাশেই থাকি। রকি ভাই বলল তোমার হাতে মেহেন্দি লাগিয়ে দিতে। তুমি মেহেন্দি লাগাতে পারো? খুব ভালো পারি, দেখি তোমার হাত দুটো। কি রান্না করছো ফরিং ভাই? তুমি তো বললে হালুয়া খাবো, ওইটাই বানাচ্ছি। আহ, কি সুন্দর সেন্ট। খেয়ে দেখবে নাকি একটু? তা বলছি, গাজরের হালুয়া কি ময়নাকে না দিয়েই খাবে? ময়নাকে খাওয়াবো? অবশ্যই খাওয়াবে। যাও ময়নাকে দিয়ে এসো। আপনি খুব ভালো। কি সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। আচ্ছা। এ কি, তোমার চাদরটা তো নোংরা হয়ে গেছে, এটা পাল্টে ফেলো। আচ্ছা, আমি পাল্টে দেব। আচ্ছা। এই দেখ ময়না, আমি তোর জন্য গাজরের হালুয়া এনেছি। গাজরের হালুয়া? এই দেখ। কিন্তু আমার হাতে যে মেহেন্দি লাগানো, আমি কি করে খাবো? তাতে কি হয়েছে, আমি খাই দিচ্ছি, তুই এখানে বস। আচ্ছা। নে নে নে, আকরা। কি দারুণ খেতে। নে, আস্তে আস্তে খা, আমি নিজের হাতে বানিয়েছি তোর জন্য। আয়, দেখি মুখে লেগে গেছে। আয়।
ফড়িং ভাই, তুমি যদি আমার আপন ভাই হতে তাহলে কি ভালো হতো। আমি কি তোর আপন ভাই না? হ্যাঁ, তুমি তো আমার আপনই। দেখি মুখটা মুছিয়ে দিই। চাদরটা তো আবার পাল্টাতে হবে, না হলে তোমার ভাই এসে আমাকে আবার বকবে। তোর হাতে তো মেহেন্দি। দাঁড়া, আমি পাল্টিয়ে দিচ্ছি। এই দেখো চাদর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাক, আমি চলে গেলাম। হুম। আরে রকি, এত তাড়াতাড়ি চলে আসলি? কেন, এখনো তোদের প্রীতির কথা শেষ হয়নি নাকি? এ কি বলছো তুমি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ, তোর সরল ভাবসাব দেখে আমি আর ভুলছি না। তুমি কি বলতে চাও খুলে বলো তো। আমি বলতে চাই, তোমরা দুজন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। রকি, তুমি কি বলছো? তোমার কথা ভুল হচ্ছে। তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। দেখ ভাই, তুই তো ছোট থেকেই ময়নার অপেক্ষা করছিলি, তাই না? তা জানা নিয়ে যা, যা। ছি, তোমার মন এত নিচু। ভাই থামো ফড়িং ভাই, ওর চোখে কেউ পর্দা তুলে দিয়েছে, তাই ও এখন সবকিছু ভুল দেখছে। মনিয়া ঠিকই বলেছিল, গ্রামের মেয়েরা সব পারে। গ্রামের মেয়েরা কেমন সেটা না হয় তোমার কাছে নাই বা জানলাম। তোমার মুখ দেখতে ঘৃণা হচ্ছে, বেরিয়ে যাও এখান থেকে। রকি, তোকে কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম, আর তুই শেষে আমারই। চুপ কর তুই। তোরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এই ময়না, চল, আমরা আর এই শহরে থাকবো না। এর থেকে আমাদের গ্রামই অনেক ভালো। তুমি একদম ঠিকঠাক কাজ করেছো। কেমন বুদ্ধি করে চাদরে মেহেন্দিটা লাগিয়ে দিলাম বলো। মেহেন্দির দাগ দেখে রকি রাগ করবে বলে ময়না চাদরটা পাল্টালো। আর রকি ভুল ভেবে ময়নাকেই তাড়িয়ে দিল। এইবার আমার রাস্তা ফাঁকা। রকি কষ্ট পেয়ে ঠিক আমার কাছেই আসবে। আমি মরে যাব, তবুও তোমার মতো মেয়ের কাছে আসবো না। রকি, আমি তোমাকে ভালোবাসি। চুপ করো। আমি আজকে এই শহর, তোমার বাবার চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। রকি, হারে ফড়িং, কিছু তো বল। কিরে মা, জামাই এলো না কেনে? সে আর কখনো আসবে না মা। কেন রে মা, আসবে না কেন? কি হয়েছে? না রে ময়না, ও ঠিক আসবে। আমি ভাবছি রকি এমন কেন করলো। জামাই কি করেছে? আমি জানি না মা, রকি যে আমার সাথে কেন এরকম ব্যবহার করলো আমি কিছু জানি না। এই সব কিছু ছিল
মুনিয়া ম্যাডামের চক্রান্ত। রকি, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আসো বাপ, আসো, বসো। একদিন আমি এখান থেকেই তোমাকে নিয়ে গেছিলাম। আজ আমি নিজেকে দিতে এসেছি। তুমি কি আমায় নেবে? দিতে এসেছিস? হ্যাঁ, আমি সব ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ। জীবন মানে সুখ দুঃখ সব আসবে। যেখানেই দেখবে আধার, জানবে তার পরেই আসবে আলো। আমায় তুমি নেবে? বলো না, আমায় তুমি নেবে?